আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো পিরোজপুর থেকে যশোর আসার একটা ভিডিও দিতে চাইছিলাম, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি, প্রচুর আবহাওয়া খারাপ ছিল। তো আসি যশোরের RN রোডে। তো কালকে থেকে মোটামুটি আবহাওয়া খারাপ ছিল, তো এই মাত্র রৌদ্র উঠলো, এই যে চারিদিকে পানি। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, নাস্তা টাস্তা করলাম, এখন আবার পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিছি। তো পিরোজপুর যেতে যেতে যে সমস্ত সৌন্দর্য কিংবা যে সমস্ত জরুরি বা কিংবা প্রয়োজনীয় যে সমস্ত বাস স্ট্যান্ডগুলো, সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যশোর RN রোডে আছি। যারা বাইক কিংবা পার্টসের ব্যবসা করেন তারা কিন্তু এই রোডে আসতে হয়, অর্থাৎ এই রোডের দুই প্রান্তে যত দোকান, এই যে দুই পাশে যত যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আজকে শুক্রবার দেখে সব বন্ধ, কিন্তু এগুলো হলো সব পার্টস আইটেমের দোকান এবং ডেকোরেশন, বাইক ডেকোরেশন এবং বাইক পার্টসের দোকান। এই যে এক একটা অনেক বড় বড় দোকান, বর্তমানে সব বন্ধ দেখে আর কি কিছুই বোঝা যাইতেছে না। তো যশোরের RN রোডে আছি, আর সামনে হলো মনিহার সিনেমা হল। মনিহার সিনেমা হল ওই যে দেখা যায় হলুদ যে বিল্ডিংটা, তার পাশে হলো মনিহার সিনেমা হল। বলতে চাই আপনাদেরকে যে আমার আগের পেজটা MDM STL যে পেজটা, এই পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে আমি অনেক দিন ভিডিও বন্ধ করে দিয়েছি, অর্থাৎ তেমন একটা ভিডিও করা হয় না। তো এখন আবারও নতুন শুরু করছি MDM STL 360 এই ফেসবুক পেজটা দিয়ে। তো একটু পকেটটা দেখলাম যে সব কিছু ঠিক মতো নিছি কিনা, কেননা গেছে কাল রাত্রে আমি হোটেলে ছিলাম, এখানকারই একটি মোটামুটি বেশ ভালোই হোটেল। এই যে মনিহার সিনেমা হল, মনিহার সিনেমা হল। কালকে রাত্রে আমি যদিও এইখান থেকে লাইভে গেছিলাম। তো যাচ্ছি, এইটা হলো খুলনা যশোর রোড। তো এখান থেকে বরিশাল, পিরোজপুর সব জায়গায় এই রাস্তা দিয়ে যেতে হবে। সবচেয়ে ভালো লাগে রাত্রে এই জায়গাটা, আর এই যে দুই পাশে যে লাইটিংটা খুব সুন্দর লাগে। যশোর মনিহার মোড়ের পরে মুরালি মোড়, মুরালি মোড়ের আসলে নির্মাণ কাজ চলতেছে, এর জন্য আর ওখানে ভিডিও করা হয়নি। তারপরে আবার এই একটা বাজার, এটা হলো রূপদিয়া বাজার, যশোর রোড আর কি। যশোর রোড নয়, যশোর, যেহেতু এখান থেকে মাত্র কয়েক কিলো পিছনেই একদম যশোর মূল শহর রেখে আসলাম। তো মোটামুটি এই বাজারটাও বেশ বড়। আমাদের পিরোজপুর কিংবা খুলনা থেকে আসতে, যশোর শহরে ঢুকতে এরকম বেশ কয়েকটি রেল লাইন পাড়ি দিয়ে তারপরে আসতে হয়। তো এই একটা, এরপরে আরও কয়েকটা গুনবো আজকে এবং আপনাদেরকে ভিডিওতে দেখাবো। যেমন এই একটা যশোর থেকে আসার পথে ফার্স্ট এইটা বাজলো। আর আশেপাশে অনেক ধরনের ফ্যাক্টরি কিংবা মিল, মানে যেটা বলতেছিলাম যে যশোর এরিয়াটাই একদম শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা। পিছনে একটা রেল লাইন রেখে আসলাম, আর এই একটা সামনে। আর যশোরে আর একটা জিনিস অনেক বেশি দেখছি আমি, সেটা হলো নার্সারি, প্রচুর গাছের নার্সারি। এই যে ভিতরে দেখুন অনেক বড় একটা নার্সারি প্লাস ফ্যাক্টরি। আর যেটা বললাম, এই যে দ্বিতীয় রেল লাইন, একটা পিছনে ফেলে রেখে আসলাম, এই একটা। এবং খুলনা যেতে যেতে দেখি কতগুলো এরকম রেল লাইন চোখে পড়ে। এই হলো তৃতীয় রেল লাইন, এর আগে দুইটা দেখাইছি, আর এই একটা। এখানে তো ডাবল লাইন, একটা দুইটা ডাবল লাইন মনে হয়, মানে একবারে দুইটা রেল ক্রস করতে পারে এরকম। এই যে এই একটা এবং ওই একটা, কিন্তু জায়গার নাম বলতে পারতেছি না। 4 নাম্বার রেল লাইনের উপরে চলে আসলাম। এখানেও দুইটা, হ্যাঁ এখানেও রেল লাইন দুইটা, মানে দুইটা রেল যেতে পারবে। আর এই পাশের রাস্তার অবস্থা অনেক খারাপ। এই রাস্তার জন্যই কালকে রাত্রে পিরোজপুরের দিকে আর ব্যাগে যাইতে পারি নাই। চিন্তা করলাম রাস্তা খারাপ, আবহাওয়া খারাপ, সবই খারাপ, আমাদের শরীরের অবস্থাও খারাপ ছিল, এর জন্য আর গেছে কালকে পিরোজপুর যাইনি, আজকে যাচ্ছি।
5 নাম্বার রেল লাইন পার হইতেছি। এই যে 5 নাম্বার রেল লাইন। এর আগে পিছনে 4টা রেল লাইন রেখে আসলাম। এটা হলো ভাঙা গেট। ভাঙা গেট নামক এই স্থানে, যদিও আমি আসলে এখানে তো আর সবসময় আসা হয় না, এর জন্য ওই যে সাইনবোর্ডে যেরকম স্থানের নাম লেখা থাকে ওইগুলো দেখেই বলতেছি। এইটা মনে হয় 6 নাম্বার, মানে পিছনে 5টা রেল লাইন রেখে আসলাম, মানে রেল লাইনের উপর থেকে আমার বাইক চালিয়ে আসলাম। আর এইটা হলো 6 নাম্বার। আর এই জায়গাটার নাম নওপাড়া। একটু মানে গর্তে পড়ছিলাম, এর জন্য সাইড দিয়ে আসলাম, কারণ হলো ওইভাবে আসতে গেলে স্লিপ করে পড়ে যেতাম। নওপাড়ায় আছি, আখিজ গ্রুপের সামনে আছি। এই যে আখিজের যত কার্যক্রম আখিজ গ্রুপের এখান থেকেই হয়। এই যে এই পাশে ফ্যাক্টরি, আর এই সাইডটায় এই যে এখানে বাইসাইকেল রাখা হয়। যারা এখানে ওয়ার্কার আছে তারা এখানে বাইসাইকেল পার্কিং করে। এই যে দুই পাশেই এই যে আখিজ ঝুট মিল, আর এই পাশে ওই ঘরটার ভিতরে অনেক খেলনা আছে, অনেক বাচ্চাদের। আর এই পাশটায় মোটামুটি একটা পার্কের মতো দেখা যায়, মানে এই জায়গাটা মনে হয় সুন্দর লাগে। এই হলো আখিজ গ্রুপের চারিপাশের সৌন্দর্য। এখন আর রাস্তা দিয়ে বোঝা যায় না, আর রাস্তার অবস্থা একটু খারাপ, যদিও নির্মাণ কাজ চলতেছে। আখিজ আইডিয়াল স্কুল এই সাইডে, নওপাড়া জোনাল অফিস, পল্লী বিদ্যুৎ, আর এই সাইডে মোটামুটি এই হলো পরিবেশ। অবশেষে 7 নাম্বার রেল লাইনের উপরে আসলাম আর খুলনা শহরের দিকে যাচ্ছি। অনেকটা রাস্তার পরে এই 7 নাম্বার রেলগাড়িটা পাইলাম। এইটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? রেলের লগে বাড়ি লাগছে না? সামনের যে কেবিন নাই, সিট ডে গেছে ওই পাশে। খুলনা শহরের মুখে আর কি, শহরে প্রবেশ করব। সবচেয়ে মজার বিষয় হলো যে 2016 সাল থেকে মনে হয় আমি এরকমই দেখতেছি এই রাস্তাটা, যদি এইখান থেকে কখনো আসা হয় না। আমরা যারা পিরোজপুর থেকে আসি তারা ওই সাইড থেকে আসি, কিন্তু এই যে 0 পয়েন্ট, অর্থাৎ খুলনা 0 পয়েন্ট থেকে একটু সামনে থেকে এই রাস্তা দিয়ে যেখান থেকে এই যে লোকাল বাসগুলো যায়, মনে হয় আজকে থেকে প্রায় 10 বছর আগেও এরকমই দেখছি। রাস্তাটা মনে হয় আর ঠিক হবে না। আর এখন এত পরিমাণে ক্ষুধা লাগছে যে এখন না খাওয়া পর্যন্ত শরীরে আর এনার্জি আসবে না। তাই খুলনা শহরের ভিতরে যাচ্ছি জবেদ কাকার হোটেলে। ওখানে খেয়ে আবারও পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো অবশেষে চলে আসলাম খুলনা শহরে। সব রাস্তা মোটামুটি যেরকম গেছে, কিন্তু এইটুকু মানে এই 2-3 কিলো রাস্তা একদম মানে অবস্থা খারাপ। যাই হোক, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আছি, আর সামনে হলো এরশাদ শিকদারের বাড়ি। আপনাদেরকে একটু দেখাবো। ওই যে সামনে খুলনা শহরের দিকে প্রবেশ করতেছি। জবেদ কাকার হোটেলে যাই, কি দিয়ে খাওয়া দাওয়া করি সেটা তো আগে দেখাই, তারপরে না হয় ভিডিও কারসিট হবে। আর শিকদারের বাড়ি যেটা বলতেছিলাম, শিকদারের বাড়ি হলো এই যে সামনেই। তবে সেই বাড়িটা কিন্তু আগের মতো, জৌলস তো অনেক আগেই হারিয়ে ফেলছে, তবে আগের মতো সেই বিশাল বড় বাড়িটা নাই। এখন বাড়িটা 50% ভেঙে ফেলা হয়েছে, আর যেটা অবশিষ্ট আছে সেটাও মোটামুটি তেমন একটা দেখার মতো না। এই যে রাইখে আসলাম নাকি, এখান থেকে নিউ মার্কেট যাওয়া যায়। আচ্ছা, এরশাদ শিকদার বাড়িটা আমি পিছনে রেখে আসছি, যদি যাওয়ার সময় এই রাস্তায় যাই তাহলে আমি আপনাদেরকে দেখাবো। আর এইখানে সন্ধ্যার পরে মোটামুটি অনেক মানে ভাসমান যে দোকানগুলো, ফাস্টফুডের যে দোকানগুলো, সেইগুলো এখানে বসে।
স্ট্রিট ফুড, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানে। এই যে চারিপাশে দোকানগুলো হয়েছে, আসবো এক সময় যদি সময় ভালো হয়, মানে আকাশের অবস্থা ভালো থাকে, তখন না হয় এক সময় আসবো। আর এই হলো খুলনার একদম প্রাণ কেন্দ্রে আছি, অর্থাৎ শিববাড়ি মোড়ে আছি। শিববাড়ি মোড়ের একটা জিনিস ভালো লাগে, এইখানে পিছনে 3টা হরিণ রেখে আসছিলাম, ওই সাইডে আবার 2টা। এই যে একটা আমাদের দিকে আর একটা হলো আমরা যেদিকে যাব সেই দিকে। এই যে, আর এই পাশটা হলো রেল স্টেশন। রেল স্টেশনের পিছনেই জবেদ কাকার হোটেল। খুলনা রেল স্টেশন, রেল স্টেশনের ঠিক সামনে আছি। এই যে রেলওয়ে খুলনা। আর খুলনা রেলওয়ের ভিতরে কি আর ঘুরে দেখাবো, আমি এখান থেকে যাব হলো একদম পিছনে। পিছনে গিয়ে তারপরে জবেদ কাকার হোটেলে যাব। জবেদ কাকার হোটেল যারা চিনেন না তাদেরকেও একবারে এই ভিডিওর মাধ্যমে আপনারা চিনবেন, যারা খুলনা আছেন। আর যারা এই ভিডিওটা দেখতেছেন, এই যে দাঁতের ভিতরে মাংস ঢুকছে, দাঁত খোঁচাইতে খোঁচাইতে বের হইতেছে। এই যে জবেদ কাকার হোটেল, জবেদ কাকার ছবি দেওয়া আছে। চল যাই। ভাই ভালো আছেন? মাংস আছে না? প্লেট যেন কত বিক্রি করেন? 340, 680, হাফ এবং ফুল না? হাফ ফুল কোয়ার্টার। জবেদ চাচার এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সামনের দিকে, অর্থাৎ পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানেই ভিডিওটা শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নূতন ফেসবুক পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।